السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشهد الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে বিজয়ের মাসের আজকে সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদের খিদমতে আরজ করেছিলাম যে বিজয় মহান রবের পক্ষ থেকে একটি বহুত বড় নিয়ামত, মস্ত বড় নিয়ামত। কারণ এই বিজয় পৃথিবীর বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে।
কিন্তু তাদের এই বিজয়ের নিয়ামত, স্বাধীনতার নিয়ামত অর্জন হচ্ছে না। অল্প দিনের সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ের মতো নিয়ামত দান করেছেন। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের মেহেরবানি এবং আল্লাহ পাকের দয়া। নচেত লোকবল দিয়ে, অস্ত্র দিয়ে কোন রকমেই আমাদের পক্ষে সম্ভব ছিল না এত বড় একটা জাতিকে পরাস্ত করে বিজয়কে ছিনিয়ে নিয়ে আসা। তাহলে মানতে হবে যে এই বিজয় কার নিয়ামত? আল্লাহ পাকের অশেষ রহমত এবং নিয়ামত, যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে। আর আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আমাদেরকে জানান দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে দিন দিন আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, নাফরমান হও, তাহলে নিয়ামতকে বৃদ্ধি করা দূরের কথা, যা ছিল তাও থাকবে না। আর সেই কারণে তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সূরা আল হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে, স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে, তাও আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সূরা আন-নূরের এক আয়াতে আল্লাহ তাআলা বলে, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার ওয়াদা, যদি তোমরা দুইটি কাজ করতে পারো। এক নাম্বার হলো তোমাদের ঈমানকে যদি পাকা করতে পারো, পাক্কা ঈমানদার যদি হতে পারো, ঈমানের মধ্যে কোনো ভেজাল যদি না থাকে, খাঁটি ঈমানদার যদি তোমরা হতে পারো। দুই নাম্বার হলো নেক আমল যদি তোমরা করো, বদ আমল থেকে দূরে থেকে গুনাহগুলোকে বর্জন করে আল্লাহর যত হুকুম আকাম আছে, যত নেক আমল আছে, সেগুলো যদি তোমরা পূর্ণাঙ্গ রূপে করতে পারো, তাহলে আমি আল্লাহর ওয়াদা, এই পৃথিবীর রাজত্ব তোমাদের হাতেই আমি আল্লাহ দান করব। বলুন তো দেখি, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো হেরফের আছে? আল্লাহর ওয়াদার মধ্যে কোনো নড়চড় আছে? আল্লাহ কি জীবনে কোনোদিন আল্লাহর ওয়াদার খেলাফ করেন? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলেন, আমার ওয়াদার কোনো উপর খেলাফ নাই, আমি যা বলি তাই করি, কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। তাইলে আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীর রাজত্ব, ক্ষমতা, এই পৃথিবীর খেলাফত আমি আল্লাহ তোমাদের হাতে ন্যস্ত করে দিব, তোমাদের হাতে তুলে দিব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউবাদদিলান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ তাআলা বলেন যে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আর আল্লাহ বলেন, গোটা পৃথিবীর মধ্যে তোমাদের দ্বীনকে, তোমাদের ধর্মকে, ইসলামকে সবচাইতে বেশি শক্তিশালী করে দেবে। 3 নাম্বার হলো ওয়ালা ইউবাদদিলান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এখন যেমন তোমরা সারাক্ষণ ভয়ে থাকো, তোমরা সারাক্ষণ ভীতি তোমাদের কাজ করে যে না জানি কোন পৃথিবীর রাষ্ট্র আমাদের উপর হামলা করে বসে।
কারণ আমরা তাই দেখি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, পৃথিবীর বড় বড় মোড়ল যারা, কাফের মুশরিক বেঈমান যারা, এরা সবসময় নকশা করতে থাকে, চক আঁকতে থাকে, প্ল্যান সাজাইতে থাকে যে একটা মুসলিম রাষ্ট্রের উপর আরেকটা কোনটাকে ধরা যায়, কোন রাষ্ট্রের উপর হামলা করা যায়, সরাসরি অথবা অন্য কাহারো মাধ্যমে। আল্লাহ বলেন না, এই যে একটা ভয় তোমাদের অন্তরে আছে, আমি আল্লাহ এই ভয়টা তোমাদের অন্তর থেকে সরাই দিই। সুবহানাল্লাহ। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা এই তিনটা ওয়াদা করেছেন যদি আমাদের মধ্যে দুইটা জিনিস আসে। এক নাম্বার, পাক্কা ইমানদার হওয়া। ইমানের মধ্যে কোনো গড়বড়ি থাকলে চলবে না। মসজিদে আসলে আল্লাহ আল্লাহ আর মন্দিরে গেলে রাম রাম, এই জাতীয় ইমান আল্লাহ পছন্দ করেন। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আল্লাহ আমাদের মাফ করো, আল্লাহ আমাদের ক্ষমা করো, আমাদের ওই মার্কা মুনাফিকি মার্কা ইমানই বেশি। যেখানে যে অবস্থা সেখানে সে ব্যবস্থা। কথা কি আমি ঠিক বললাম? এই যে সামনে নির্বাচন আসতেছে, আমি কথা বলি না যে সংখ্যালঘু যারা আছে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তাদের সাথে আমাদের ভ্রাতৃত্ব আন্তরিক সম্পর্ক রাখা যাবে না, কিন্তু সম্পর্ক রাখা এক জিনিস, তাদের সাথে সম্প্রীতি বজায় রাখা এক জিনিস, আর একটা হলো আমার ধর্মকে জলাঞ্জলি দেওয়া, এটা আরেক জিনিস। আমি যদি তাদের ধর্মীয় কালচার পালন করতে যাই, তাইলে প্রমাণ করে আমার ধর্মের উপর আমার পূর্ণাঙ্গ আস্থা নেই। হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু যারা আছে, ইসলাম বলে এরা আমাদের কাছে নিরাপদ, এরা আমাদের ভাই, এরা দেশের নাগরিক, তাদের রাষ্ট্রীয় যত ফ্যাসিলিটি আছে সব দিতে হবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। কিন্তু তাই বলে আপনি মন্দিরে গিয়া সিঁদুর লাগাবেন, তাই বলে মন্দিরে গিয়া কুলুলুলো করবেন, মন্দিরে গিয়া হরে কৃষ্ণ হরে রাম করবেন, এটা কোন ইমানদারের পক্ষে সম্ভব? সে যদি ইমানদার হয়ে থাকে, মুসলমানের সন্তান হয়ে থাকে, কোনদিন তার মুখ দিয়ে এটা বের হতে পারে না, কোনদিন তাদের প্রসাদ খেতে পারে না। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলছেন যে জিনিস গায়রুল্লাহ নাম, মূর্তি দেবতার নামে এগুলো অর্থ করা, মূর্তি দেবতার নামে দেওয়া, এটি মুসলমানদের জন্য হারাম। আপনি বলেন তো দেখে, এরা যে মিষ্টি মাষ্টি আরো যত কিছু আছে, এদের গণেশ মূর্তির নামে এগুলো কি করে তারা অর্থ করে, গণেশ মূর্তির নামে সেগুলো তারা দিয়ে দেয়। আপনি মুসলমান হয়ে কি করে তাদের এগুলো খাইতে পারেন? কোনোভাবেই আপনার ইসলাম সেটা অ্যালাউ করে না। কিন্তু আমরা তালে তাল মিলে ওখানে গিয়ে নিজের স্বার্থের জন্য নিজের ইসলামকে, নিজের ধর্মকে জলাঞ্জলি দিতে সামান্য কোনটা বোধ আমরা করি না। ইমান কি আমাদের পাকা হলো না দুর্বল? বলে হাফেজ আগার ওয়াসলে জয়ী সুলাহ কুন বা খাসাআ, হাফেজ আগার ওয়াসলে জয়ী সুলাহ কুন বা খাসাআ, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবা রহমান রাম রাম। কবি বলেন তুমি এই নীতি কোনোদিন গ্রহণ করবে না। তোমার ধর্ম পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম, আমার মনোনীত ধর্ম, আমার গ্রহণযোগ্য ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। বলেন কি? আল্লাহ বলেন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যারা অবলম্বন করবে, অন্য কোন ধর্মের অনুসরণ যারা করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কখনো সেটা গ্রহণ করব না। কোরআনে স্পষ্টভাবে আমাদের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আপনি নির্বাচনের সময় তাদের কাছে ভোট চাইতে পারেন, অন্য কিছু বলেন যে আমরা এই দেশের নাগরিক, এই দেশটাকে আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর করব, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে আমরা রক্ষা করব,
দেশের উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলে সকলে মিলেমিশে কিভাবে কাজ করব। সেটা আপনাদের সংখ্যালঘুদের নিরাপত্তা যেন জোরদার হয়, আপনারা যেন ঠিক মতো এদেশে ব্যবসা বাণিজ্য আপনাদের ধর্মীয় কালচার আপনাদের জায়গাতে পালন করতে পারেন, এটা নিশ্চিত করা। জাতীয় কথা বলতে পারেন, কিন্তু তাদের মন জোগানোর জন্য, তাদেরকে আপনার পক্ষে ভোট দেওয়ার জন্য আপনি মন্দিরে ঢুকে বোঝা দিবেন, মন্দিরে ঢুকে আপনার আপনার কপালের মধ্যে কি লাগাবেন, সিঁদুর লাগাবেন, আপনি ঢুকে তাদের এই যে ধর্মীয় কালচার আছে, ধর্মীয় রীতিনীতি আছে, সেটা আপনার গলায় লাগাবেন না। এটা কোনোদিন আপনার ইসলাম আপনাকে অনুমতি দেয়। কথা কি ঠিক বললাম? আমাদের ইমান এতটাই দুর্বল, নাউজুবিল্লাহ। কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী, কোনো এনজিও আমাদেরকে যদি কয়েক হাজার টাকা দেয়, তাহলে তাদের ধর্ম গ্রহণ করে বলে আমার ইমান বিক্রি করে ফেলে। আরে মুসলমান তো ইমানদার তো হবে, তিনি প্রয়োজনে জান দিবে কিন্তু ইমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জান দিবে, ইমান দিবে। তিনি হলেন মুসলমান, তিনি হলেন পাক্কা ইমানদার। ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ছাড় দেওয়া নাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন উমাইয়া ইবনে খালদ। মক্কার অনেক বড় এক দুষ্ট ছিল, অনেক বড় শয়তান ছিল। কে? উমাইয়া ইবনে খালদ। এই উমাইয়া ইবনে খালদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার অপরাধে হযরত বেলালকে অকথ্য নির্যাতন, এমন কোন নির্যাতন নাই যা বেলালের উপরে চালায় না। কে? উমাইয়া। একটা পর্যায়ে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, তার সিনার মধ্যে পাথর দিয়া, এই শয়তান এই পাথরের উপরে নাচে, ড্যান্স দেয় আর বলে, এ বেলাল, এখনো সময় আছে, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মদের আল্লাহকে যদি বর্জন করো, তাইলে তোমাকে শাস্তির হাত থেকে মুক্ত করব। আর যদি তুমি সেই ধর্মের উপরে অটল থাকো, এইভাবেই তোমাকে শাস্তি দিতে দিতে মেরে ফেলবো, তারপরে তোমাকে ছাড় দেওয়া হবে। ইতিহাসের পাতা খুলে দেখো, হযরত বেলাল বিন্দু পরিমাণ নড়চড় হয় নাই, বিন্দু পরিমাণ তার মধ্যে কোনো দুর্বলতা আসে নাই। বেলাল উমাইয়াকে ডাক দেখে, আরে গাধা, আরে মগা, আল্লাহর নামের মধ্যে যে কি মজা তুই বুঝবে না। আল্লাহু আকবার। সমা মে হিম্মত কাহা जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। হযরত বেলাল বলেন, উমাইয়া, আমার এক বেলালের জান যাইতে পারে, আমি এক বেলাল শাহাদাত বরণ করতে পারি, তুমি প্রয়োজনে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু যে আল্লাহর নাম আমার জবান দিয়ে উচ্চারিত হয়, মৃত্যু হলো সেই নাম কোনোদিন পরিবর্তন হবে না। बाजू तेरी तौहीदी की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तो मुस्तफी है। আরে আমাদের সাথে তো আল্লাহ আছে, সুবহানাল্লাহ বলে। অস্ত্র নাই, আধুনিক গোলা বারুদ নাই, প্রযুক্তি নাই, আছে কি? বলেন বলেন, কে? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদার মুসলমান, সূরা মুহাম্মাদের আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নেই, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। এদের কোনো অভিভাবক, এরা অস্ত্রের জোরে লাফায়, শক্তির জোরে লাফায়, কিন্তু এদের কোনো অভিভাবক নাই।
আমি আল্লাহ তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। সাহাবায়ে কেরাম এতটুকু বরদাস্ত করেন নাই যে তোমার জায়গায় তোমার নবীকে ফাঁসি দেওয়া হবে, এইটুকু তুমি স্বীকার করো, আমরা তো পারবো না, তোমার নবীকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম বারুদের মতো জ্বলে উঠছে। এই নালায়েক বদনসিব বলিস, আমি এক খুনাই 1000 বার শুলিতে চড়তে পারি, কিন্তু আমার নবীর নামের অপমান হতে দেব না। এটা হলো ঈমান। আর এই জন্য আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা তোমাদের ঈমান বানাও যেমন সাহাবায়ে কেরামদের ঈমান ছিল। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যদি সেই রকম বা তারা যদি সেই রকম ঈমানদার হয় যে রকম ঈমানদার ছিলেন সাহাবীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, এরা হেদায়েত প্রাপ্ত, এরা সঠিক পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের ঈমান কত দুর্বল। একটু যদি বিপদ আসে, প্রয়োজনে ঈমান ত্যাগ করে হলো নিজের জান বাঁচাবো। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম যারা তাবিঈন ছিলেন, তবে তাবিঈন ছিলেন, তাদের ঈমান এত মজবুত ছিল, গোটা পৃথিবী উলট পালট হয়ে গেল, তাদের চুল পরিমাণ ঈমান থেকে কেউ নাড়াইতে পারে না। আল্লাহ তাআলার ওয়াদা হলো, 1 নাম্বার, তোমরা যদি পাক্কা ঈমানদার হয়, ঈমানদার কি হতে হবে? পাক্কা। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। নেক আমলের মধ্যে প্রথম স্তর হলো নামাজ। কয়জন মানুষ আমরা নামাজ পড়ি? বলুন কয়জন? এই যে আজকে জুমার দিন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মসজিদ ভরে গেছে, দোতলা, রাস্তাঘাট, করিডোর সব ভরে যাবে, কিন্তু আসরের নামাজে এত মুসল্লি পাওয়া যাবে, অর্ধেক মসজিদ খালি থাকে। আরে বিজাতিরা তো বলে, বিজাতিদের একটা তাদের প্ল্যান সাজাই রাখছে, যেদিন মুসলমানদের মসজিদে ফজরের নামাজে জুমার মতো মুসল্লি হবে, সেদিন মুসলমানের দিকে আর তাকানোর সাহস পাবো না। কয়জন মানুষ আমরা নামাজ পড়ি? এই যে ভূমিকম্প আমাদের ঠাকুনে দিয়ে গেল, পরিবর্তন হয়েছে বলে? বরং আমি যে জুমায় ভূমিকম্প নিয়ে আলোচনা করছিলাম, কেউ কেউ মন্তব্য করতেছে, এটা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে, মরার সময় তো মরিয়ে যাবে। চিন্তা করছেন মন্তব্যরা কি আর ওয়াজে কি তাসির করছে, কি প্রতিক্রিয়া করছে? যে ভূমিকম্পের কারণে এত ভীত হওয়া, এত ভয় পাওয়ার কি আছে? মরার সময় তো মরেই যাবো, ভূমিকম্পে মরে আসছে এমনি। তো শয়তান ওর ভিতরে কথা ঢুকাইছে। মরে গেলেই কি চলবে? মরে গেলেই কি কিসা খতম? মরে গেলেই কি মামলা খালাস? কি নিয়ে তুমি মরবা? তুমি কি এটা খেলা মনে করছো, তামাশা মনে করছো যে মরে গেলেই হয়ে গেল, দ্বিতীয়বার আর পৃথিবীতে আসার সুযোগ হবে না, অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে? কথা বলেন ঠিক কিনা? কেউ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ থাকবে, একটা না, কয়টা? 99টা বিষাক্ত সাপ থাকবে, চুবল মারবে। একবার চুবল মারলে পরে 99 গজ তোমাকে মাটির নিচে ঢোকাই দিবে, তার বিষ এত পাওয়ারফুল। আবার নখ দিয়া টাইনা টাইনা ওঠা, বিচ্ছু কামড়াবে। আর কবরের মাটি বলবে, আতারিফুন ইমান আনা, এই বাহাদুর, এই নাফরমান, এই সুদখুর, এই ঘুষখুর, এই মদখুর, এই জেনাখুর, তুই আমাকে চিনিস? মনে করছস 3.5 হাত মাটির গুহা, গর্ত, এটাই মনে করছস এর একটা জবাব? কথা বলেন ঠিক কিনা? এটা তো সিস্টেম। 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়, এটা একটা বিশাল জগৎ। আমি বিশাল পাওয়ারফুল, আমি মাটি হতে পারি। বহু আগেই মালিকের কাছে তোদের গুনার কারণে, তোদের নাফরমানির কারণে, তোদের অবাধ্যতার কারণে আমি মালিকের কাছে পারমিশন চাইছিলাম,
যে আমার বুক দিয়ে চলাফেরা করে, আমার সিনার উপর দিয়ে চলাফেরা করে, আর তোমার ডাকে সাড়া দেয় না, নামাজে যায় না, তুমি খাওয়াও, তুমি পালো, তুমি অক্সিজেন দাও, তুমি বিদ্যুৎ দাও, সুখে দুঃখে তুমি তাকে ভালো করো, আর তোমার তোমার ডাকের কোনো পরোয়া করে না, তোমার ডাকে সাড়া দেয় না, মসজিদে নামাজে যায় না, এ মালিক এদেরকে রাইকা কিলা, তুমি শুধু আমাকে অর্ডার দাও, সবগুলোকে আমি সেকেন্ডের মধ্যে কারণের মতো ধসাই ফেলি। ক্ষমতা জমিনের আছে না? আপনি মসজিদ থেকে বেরিয়ে রুটে যাবেন, মসজিদ থেকে বেরিয়ে এদিকে যাবেন, সেকশনে যাবেন, আল্লাহ অর্ডার দিলে সাথে সাথে জমিন ফাইতে যাবে। কথা বলেন ঠিক? আপনার এক কদম সামনে বাড়তে দিবে না, সাথে সাথে গ্রাস করবে। এই পাওয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহর অর্ডার দিতে দেরি হবে, অ্যাকশনে যাইতে দেরি হবে। কারণ কি অ্যাকশনে নেই? কারণ কি আল্লাহ অজস্র পরিমাণ মাল দিছে। কোরআনে কারীমে তার আলোচনা আল্লাহ তাআলা করেছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিলা, কারণের বন্ধু বান্ধবের অভাব ছিল না, সাঙ্গ পাঙ্গর অভাব ছিল না, দুষ্ট লোকের অভাব ছিল না। কারণ তুমি চলো, আমরা আছি তোমার সাথে। যখন কারণকে জমিন ধসানো শুরু করছে, গ্রাস করা শুরু করছে, সব দৌড়ায় আর কয় আমরা নাই তোমার সাথে। কথা বলেন ঠিক কিনা? এখন যতই আপনাকে স্লোগান দিয়ে আগে বাড়া, যখন আপনি বিপদে পড়ে যাবেন তখন কবে নেতা তুমি আগে বাড়ো, আমরা নাই তোমার সাথে। কথা বলেন ঠিক কিনা? যদি যদি দিনদার না হয়, আল্লাহ বলেন ফামান কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কই, আমি তো কারণকে ধরে ফেলাইলাম, জমিনকে অর্ডার দিলাম, জমিন গ্রাস করে ফেলাইল। কোন তাফসীরের বর্ণনা আসে, ওই যে আল্লাহর অর্ডার দেওয়ার পর জমিন যে কারণকে ধসাইতেছে, এখনো ধসাইতেছে, শুধু কারণ না, কারণের যাবতীয় সম্পদ সহ তাকে জমিন গ্রাস করে দিয়েছে। আল্লাহু আকবার। এখন কি আল্লাহর এই ক্ষমতা নাই? তাহলে আপনি কোথায় যাবেন? কার জমিনে বসবাস করেন? আল্লাহর জমিনে চলেন, সন্ত্রাসী করেন, অস্ত্র নিয়ে চলেন, বাহাদুরি করেন, কিছু কার গায়ে হাত তোলেন। হ্যাঁ মিয়া, তোমাকে এত পাওয়ার দিল কে? কথা বলেন ঠিক কিনা? তোমার এত পাওয়ার কোথায়? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ বলেন আমার জমিনে অহংকার করে চলো না। কার জমিনে তুমি অহংকার করে চলো? ইন্নাকা লান তাখলিকাল ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি তো আমার জমিনকে ফাটিয়ে ফেলতে পারবা না, আমার আসমানের তুমি চলে যাইতে পারবা না। কিসের বাহাদুর, কিসের মাস্তানি, কিসের সন্ত্রাসী? কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে অর্ডার দিতে পারেন? তো জমিন আমার কাছে বারবার ফরিয়াদ করছে, আল্লাহ অর্ডার দেন শেষ করে ফেলবে। আমি বলছি না, এদেরকে মারার জন্য তো বানায়। সুবহানাল্লাহ। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ কোরআনে কয় তোমাদেরকে মায়েরা লাভ কি? আমি তো ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে গোটা জাতিকে শেষ করে ফেলতে পারি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? গোটা পৃথিবীর সব কিছু আমার সৈনিক, যাকে অর্ডার দিব, অর্ডার দিতে দেরি হবে, বাস্তবায়ন করতে দেরি হবে না। কিন্তু না না, বড় আদর করে তোমাদেরকে বানাইছি, বড় মহব্বত করে বানাইছি। এই জন্য বানাইছি যে তোমরা আমার অর্ডার মতো চলবা, তোমরা আমার হুকুম মতো চলবা। মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের মধ্যে তোমাদেরকে আহ্বান করবে, সব কিছু ফেলে দিয়ে আমি আল্লাহর হুকুম মানার জন্য কুদরতি পায়ে সেজদায় পড়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য তোমাদেরকে বানাইছি। আবার কোরআনে কারীমের মাধ্যমে বারবার তোমাদেরকে আশ্বস্ত করেছি, গোলাম যদি নফসে আম্মারার ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো গুনাহ করেও ফেলো, আর তুলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। সুতরাং তোমাদেরকে তো ধ্বংস করার জন্য আমি বানাই না, জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, আমার দিদার অর্জন করার জন্য বানাই। কিন্তু তোমাদের কোনো পরিবর্তন নাই, তোমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। এই বন্যা, এই সিডর, এই আইলা, এই করোনা, এই ভূমিকম্প, হায় হায়,
ডেঙ্গু কেন দিন? তোমাদেরকে শুধরানোর জন্য। তোমরা ঠিক হয়ে যাও, নামাজ ঠিক মতো পড়ো। কিন্তু না, তোমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। না থাকলে এটাও আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে চূড়ান্ত আমাদেরকে জানাই দিয়েছেন, একটা পর্যায়ে আমি তোমাদের এমন ভাবে পাকড়াও করব, আর আমাদের পাকড়াও থেকে, আমার পাকড়াও থেকে তোমরা বাঁচতে পারবে না। তখন আফসোস করলে লাভ হবে না যে আল্লাহ বুঝতে পারি নাই। এখন তুমি ভয় পাও না, ভূমিকম্পরে ভয় পাও না, করোনাকে ভয় পাও না, সিডরকে ভয় পাও না, বন্যাকে ভয় পাও না, ডেঙ্গুকে ভয় পাও না। এগুলো আল্লাহর সৈনিক গজব, তোমাদেরকে সতর্ক করার জন্য আমি দিলাম। এরপরও যদি তোমাদের মধ্যে পরিবর্তন না আসে, কপাল তোমাদের পড়ে যাবে। তোমাদেরকে যখন ব্যাপকভাবে আল্লাহ যখন গজব দিবেন, তখন এই গজবের মধ্যে নেককার যারা, এরাও ধ্বংস হয়ে যাবে। সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কেন ধ্বংস হবে? বললো যে আল্লাহর গজব যখন ব্যাপক আকারে আসে, ইউশিকু আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব, এটা এককভাবে আসে না, সবাইকে সমূলে শেষ করে দেয়। হ্যাঁ, যারা নেককার হবে তাদেরকে কবর থেকে বা আল্লাহর দরবারে উঠানো হবে, তার আমলের পূর্ণাঙ্গ বদলা দেওয়া হবে, তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই রে, আমিলুস সালিহাত, আল্লাহর ওয়াদা আল্লাহ বাস্তবায়ন করবেন যদি নেক আমল করা হয়। নেক আমলের প্রথম ধাপ হলো নামাজ। এই কথাই আল্লাহ স্বাধীনতা বিজয়ের নিয়ামতের যে শুকরিয়া আল্লাহ বলছেন চারটা জিনিস। বিজয়ের নিয়ামতের শুকরিয়া কয়টি? চারটি। এক নাম্বার হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। দেখেন, একটা হলো নামাজ পড়া, আর একটা হলো নামাজ কায়েম করা। দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। নামাজ পড়া মানে আপনি পড়ে গেলেন, আপনার আশপাশে কেউ নামাজ পড়লো কিনা, আপনার পরিবারের কেউ নামাজ পড়লো কিনা, এটা দেখার আপনার দায়িত্ব। আর আকামুস সালাতের অর্থ হলো, না শুধু নিজে নয়, নিজেও নামাজ পড়তে হবে, পরিবার পরিজনদেরকেও নামাজের জন্য বাধ্য করতে হবে, রাষ্ট্রপ্রধান নিজেও নামাজ পড়তে হবে, জনগণকে আইন করে নামাজের জন্য বাধ্য করতে হবে। এটা হলো আকামুস সালাত। বলেন যে বিজয়ের নিয়ামতের এক নাম্বার ধাপ নামাজ কায়েম করা। দুই নাম্বার ধাপ, শুধু ধাপগুলো বলতেছি, বিস্তারিত বড় বলবো ইনশাআল্লাহ। দুই নাম্বার ধাপ ওয়া আতাউজ যাকাত। ধনী যারা, সম্পদশালী যারা, তাদের যাকাত হিসাব করে, মালের হিসাব করে পূর্ণাঙ্গ রূপে একেবারে পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করা। এটা হলো বিজয়ের নিয়ামতের দুই নাম্বার শক্তি। তারা যদি যাকাত আদায় না করে, রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিয়ে তাদের থেকে যাকাত উসুল করা, এবং এই যাকাতের মাল রাষ্ট্রের গরিব অসহায় যারা আছে, বিধবা যারা চলতে পারে না, তাদের মধ্যে সুন্দরভাবে বিতরণ করা। এটা হলো দুই নাম্বার ধাপ। তিন নাম্বার ওয়া আমারু বিল মারুফ। যেখানেই কোনো গুনাহ হবে, এলাকার যারা আছে, মহল্লার যারা আছে, তাদের উচিত হবে সাথে সাথে গুনাহকে বারণ করা। ঠিক না? আমাদের সমাজে কত গুনাহ হয়, আমরা কেউ সাহস পাই না। এই যে ঢাকা শহরের কথাই বলি, কোনো বাসায় যদি বিবাহের অনুষ্ঠান হয়, আশপাশের এই সেকশনের মানুষের ঘুম হারাম। কথা বলেন ঠিক কিনা? বউ ভাতের নামে, আরে গায়ে হলুদের নামে, গায়ে হলুদের নামে যে অশ্লীলতার বেহায়াপনা হয়, যুবক যুবতীরা একসঙ্গে নাচতে থাকে, ড্যান্স দিতে থাকে, বড় বড় ড্যান্স বাজাইতে থাকে। এটা কি গুনাহ না সওয়াব? কয়দিন কয়জন আমরা বাধা দিছি? আপনি বলবেন যে বাধা দেওয়ার আমার অধিকার নাই, স্বাধীন রাষ্ট্র না। স্বাধীনতা আল্লাহ গান বাজানোর জন্য দেয় নাই, বিজয় আল্লাহ গান বাজানোর জন্য দেয় নাই। আর আমার বুঝে আসে না, একটা জিন্দিগি শুরু করতে যাচ্ছে, তার লাইফ শুরু হচ্ছে, নতুন লাইফ, দাম্পত্য জিন্দিগি। এটার সূচনাটাই যদি হারাম দেওয়া হয়, সূচনাটাই যদি গুনাহ দেওয়া হয়, আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে, নেক্সট প্রজন্মের যারা আসবে, ওদেরকে কি করে আপনি মনে করতে পারেন যারা ভালো হবে? কারণ বিসমিল্লাহ তো ভালো। কথা বলেন ঠিক কি? যে বিবাহ অনুষ্ঠানে সূচনাটা হয় কি দিয়ে? অশ্লীলতা দিয়ে, বেহায়াপনা দিয়ে, গান বাজনা দিয়ে, হারাম দিয়ে।
এই পরিবার থেকে আপনি ভালো সন্তান কি করে আশা করতে পারেন বলুন? এই গান বাজনার যেই লাইনে হবে, যেই সেকশনে হবে, এই সেকশনের যারা আছেন তাদের তাদের দায়িত্ব নয়, ইমানি দায়িত্ব নয়, তাদেরকে বোঝায়। বলে না ইসলাম যে তাকে মার দো, বলে না ইসলাম তাকে বয়কট করো, তাকে সুন্দর করে বোঝায়, বাবা এটা আমরা তো মুসলমান, আমরা ইমানদার। দেখলাম না কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, একটার পর একটা বিপদ আমাদের সম্পদ দিচ্ছে, একটার পর একটা বিপদ আমাদের হাতছানি দিচ্ছে। বাবা তুমি তুমি তোমার অনুরোধ করে বলে, বাবা এটা বন্ধ করে দাও। তোমার এই গান বাজনার কারণে কত রোগী বাসার মধ্যে ঘুমাইতে পারতেছে না, কত বাচ্চা লাভ দিয়ে দিয়ে উঠতেছে, কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে দিয়ে উঠতেছে, কত মানুষের কষ্ট হচ্ছে। কি তাদের বদদোয়াটাকে আল্লাহর আরশে যায় না? আর তুমি কেন এই অশ্লীলতা করবা? তুমি তো মুসলমান, তুমি তো হিন্দু না, তুমি তো বৌদ্ধ না, তুমি তো বিধর্মী না, তোমার ধর্ম তো ইসলাম। তুমি কেন এই হারাম কাজ করতে যাবে? বলুন কেউ আমরা কোনোদিন বাধা দেওয়ার সাহস পেয়েছি? কি আরো আরো কি জানেন? যারা মুরব্বীরা, রাগ করেন না, আপনাদের কথা বলতেছি না, মহল্লার যারা মান্যগণ্য মুরব্বী, তাদেরকে বললে আজকালকার ফোলা বাইন এগুলো কিছু করেই থাকে। কি কথা ঠিক বললাম না? সুজা জবাব যে আজকালকার ফোলা বাইন এগুলো কিছু করেই থাকে। আপনি কি এই জবাবটা আল্লাহর কাছে দিতে পারবেন যে আল্লাহ বাধাতেই নাই, আজকালকার ফোলা বাইন এগুলো কিছু করেই থাকে? কথা বলেন ঠিক কিনা? শুনে হাদিসের কথা, আল্লাহ রাব্বুল আলামিন এক এলাকাকে ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে বললেন, যাও বহুটা এলাকা ধ্বংস করে দাও। তো ফেরেশতারা গিয়ে বললেন, আল্লাহ ইন্না ফীহিম আবদাকা ফুলানা লাম ইয়াসিকা তারফাত আইন। এখানে তো আপনার একজন ওলি আছে, এখানে তো আপনার একজন আল্লাহওয়ালা আছে, বুজুর্গ আছে, যে জীবনে এক সেকেন্ডের জন্যও গুনাহ করে না, নাফরমানি করে না। তা আপনি যে বললেন পুরো এলাকাকে উলট পালট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার, ওনার কি হবে? উনি তো পুরো আল্লাহ আল্লাহ, আপনার বুজুর্গ, আপনার বহুত বড় পেয়ারা বান্দা। আল্লাহ কয় এই গজবটা হেরে দিয়ে স্টার্ট করো, এই বুজুর্গরে দিয়ে স্টার্ট করো। কেন? তার অপরাধ, আশপাশে যে গান বাজনা হতো, আশপাশে যে এরকমের অশ্লীলতার বেহায়াপনা, এরকমের গুনার কাজ হতো, এই লোকটা চেহারার মধ্যে কোনোদিন ভাস করে নাই যে হাইরে কি করতেছে, হাইরে এরা কি করতেছে, এদের কারণে গজব আসবে। তার দিলে তো দূরের কথা, চেহারার মতো এটা প্রকাশ পায় না। অর্থাৎ সে বারণ করে না, তার সাধ্য মতো সেটাকে বারণ করার চেষ্টা করে না, এই জন্য তাকে আগে ধ্বংস করে। কি বোঝা গেল? আপনি যদি গান বাজনা নাও করেন, আর যদি আপনার দায়িত্ব আপনি পালন না করেন, তাদেরকে যদি আপনি সাধ্য মতো বারণ না করেন, বাধা না দেন, তাহলে কি গজব আসলে আপনাকে ছাড়বে? আমাকে ছাড়বে? আলহামদুলিল্লাহ বহু গ্রামে, বহু অঞ্চলে মুরব্বীরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে পুরা গ্রামের আইন করে দিয়েছে, এই গ্রামে যত বিবাহ শাদী হবে কোনোটার মধ্যে গায়ে হলুদের নামে অশ্লীলতা চলবে না। এরা সফল, গিয়া দেখেন কোনো অশ্লীলতা হয় না। আর আমরা ঢাকা শহরের মানুষ, আমরা মনে করি এক একজন এক এক জায়গা থেকে আসছি। আরে বাবা, আপনি তো এই এলাকাতে দীর্ঘদিন বসবাস করতেছেন, আপনার যে এলাকাতে একটা অবস্থান আছে, আপনি আপনার এই অবস্থানটা প্রয়োগ করেন, এরপর যদি আপনাকে ওভারটেক করে এরা করে, আল্লাহর কাছে আপনি বেঁচে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করা, এই চারটা কাজ যদি কোনো স্বাধীন রাষ্ট্রের মানুষ করে, স্বাধীন রাষ্ট্রের ক্ষমতা থেকে, স্বাধীন রাষ্ট্রের মূল পাওয়ারফুল ব্যক্তির থেকে যদি এই চারটি কাজের জন্য অর্ডার দেওয়া হয়, আল্লাহ বলেন তখন এই স্বাধীনতা আর বিজয়ের নিয়ামতের শুকরিয়া আদায়। সুবহানাল্লাহ। আছে আমরা যে মুসলিম রাষ্ট্র, স্বাধীনতা আল্লাহ আমাদের দিয়েছেন, বিজয় দিয়েছেন, রাষ্ট্রীয় আইন আছে যে নামাজের টাইমে মার্কেট বন্ধ থাকবে, বলেন আছে? যারা নামাজ পড়ে না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পানিশমেন্ট, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শাস্তি দেওয়ার কোন ব্যবস্থা আছে? দিয়ে যারা ব্যবস্থা করবে হেরাই তো নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না? নিজেই তো নামাজ পড়ে না, নিজেই তো নামাজের বিপক্ষে, নামাজ ওয়ালাদের বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক না? এই যে এই বাউল গুলোর বিপক্ষে সারা দেশ আজকে কেন উত্তেজিত? যারা মুসল্লি, আপনারা যারা নামাজ পড়েন, আপনাদের কেউ ছাড় দেয় না,
কি বলে জানেন? এই বাউল ফাউল বলে যে সারাদিন আকাম কুকাম করে, আজান দিলে একটা পাঞ্জাবি পায়জামা লাগায়া মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজে কোনো লাভ হবে না। নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, যারা নামাজ পড়ে এরা কি এই কাজ করে? হয়তো 2 জনের মধ্যে থাকতে পারে, কিন্তু তার উদ্দেশ্য হলো যে নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ইমানদারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। কথা বলেন ঠিক কিনা? এই যে এখন আপনি যদি পাক্কা ইমানদার হয়ে থাকেন, গোটা জাতি কিনি, ইসলাম কিনি, আল্লাহ কিনি, কোরআন কিনি, এত অবমাননা করার পরে যদি পার পায় যা, বোঝা গেল আমাদের দ্বারা এই জমিনের মধ্যে কোন নিষেধ বস্তু যারা আছে, যারা অশ্লীলতা করে, যারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, তাদেরকে বারণ করার মতো সাহস তো কোনো আমাদের নাই। কেমনি বা থাকবো? এদের কাছ থেকে তো আমরা টাকা খাই। কথা বলেন? আরে এদের কাছ থেকে তো ক্ষমতাবানরা তারা টাকা খা, মাজার থেকে টাকা খা। কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে যত অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, গান্দা টানাটানি। কথা বলেন ঠিক কিনা? যত রকমের অবৈধ কাজ আছে সব চলে। পারে না কেন বন্ধ করতে? কেমনি বন্ধ করবো? ওদেরকে তো টাকা নেই। আপনি বলেন গোড়াই যদি নষ্ট হয়, আপনি আগা দিয়া টানলে কি লাভ? মোহতারাম হাজিরিন, সময় যেহেতু সব, এই জন্য 2টা আয়াতকে সামনে রেখে, তাহলে আল্লাহ তাআলা 2টা কাজে আমাদের মধ্যে যদি পাওয়া যায় যে পাক্কা ইমানদার, নেক আমল, তাহলে আল্লাহ তাআলা 3টি জিনিস আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর বিজয়ের নিয়ামতের কথা 4টি ধাপ আল্লাহ তাআলা। এর মধ্যে 1 নম্বর হলো ইকামতে সালাত, নামাজ কায়েম করা। 2 নম্বর হলো ধনী যারা আছে, শিল্পপতিরা, ঠিক মতো যাকাত আদায় করা। 3 নম্বর হলো ভালো কাজের জন্য উৎসাহিত করা, খারাপ কাজ থেকে বারণ করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক অর্থে মহান বিজয় দিবস পালন করার তৌফিক দান করুন। আর যারা এই বিজয় দিবসের নামে গান বাজনা করে, বিজয় দিবসের নামে এই সমস্ত কবরের মধ্যে গিয়ে ফুল দিয়ে তাদেরকে বিভিন্ন রকমের শুভেচ্ছা জানায়, আমি বলি না যে রাষ্ট্রীয় আইনের আমি কোনো বিরোধিতা করতেছি। আমার প্রশ্ন হলো, যারা আপনাকে নিজের সবচেয়ে প্রিয় জিনিস জান দিয়ে, স্বাধীনতা আপনাকে দিয়ে গেল, বিজয়ের নিয়ামত দিয়ে গেল, আপনি এখান থেকে ফুল দিলে কি কবরের ভিতরে ফুলের ঘ্রাণ যাবে? আপনি তাদের জন্য গান বাজনা করলে কি খুশি হবে না বেজার হবে? আরে আরে উচিত তো ছিল রাষ্ট্রীয় আইন করে যে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা নাগরিকের উচিত বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা আমাদের জন্য জান দিয়ে দেশকে স্বাধীন করে গেছে, তাদের নামে 3 বার কুল হু আল্লাহ করে আমরা তাদের জন্য কোরআন খতম করি। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল তাদের প্রাপ্য। আরে এরা তো বলবে তোমরা গান বাজনা দিয়ে আমাদেরকে স্মরণ করো কেন, তোমরা ফুলের তোড়া দিয়ে স্মরণ করো কেন? এটা তো আমার কোনো লাভ হবে না। স্মরণ করো আমাকে দোয়া দিয়ে, স্মরণ করো আমাকে কুল হু আল্লাহ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।